অনুপ্রবেশ বাড়ছে, জঙ্গিরা তো ঢুকছেই, তারই পাশাপাশি সংখ্যালঘুরাও চলে আসতে চাইছে। আসলে বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি হাসিনা সরকারের পতনের পর থেকে শুরু হয়েছিল এবং তা আরও বেড়ে গিয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর 25শে নভেম্বর। তো চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আজ শুনানি ছিল, আজও জামিন হলো না। রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে তার বিরুদ্ধে। কেন হলো না জামিন? আজ ঠিক কি হলো, কোর্টে কি হয়েছে, আমরা কি জানতে পারছি, দিল্লিতে কি খবর রয়েছে জানি। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আজও হলো না, ঠিক কি আমরা জানতে পারছি? অতনু, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে চট্টগ্রাম আদালত এদিনও চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এবং মোট 42 দিনের মাথায় সবাই আশা করেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি হয়তো এবার জামিন পাবেন। তার কারণ তার হয়ে সওয়াল করতে প্রায় 25 জনের কাছাকাছি একটি আইনজীবীদের দল প্রস্তুত হয়েছিল, যার মধ্যে প্রায় 11 জন সুপ্রিম কোর্টের আইনজীবী। তারা প্রত্যেকে গিয়েছিলেন পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে, তারা গিয়ে পৌঁছেছিলেন সেই আদালতে এবং আদালতে গিয়ে তারা সওয়াল করেন। তাদের সওয়ালের মূল উল্লেখ্য বিষয় ছিল যে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং খুনের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো সম্পূর্ণই মিথ্যা এবং তাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার শারীরিক অবস্থার কথা উল্লেখ করা হয় যে তিনি বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন, ফলে তাকে জামিন দেওয়া হোক, কিন্তু জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রাম আদালত। তবে তার আইনজীবী, আমরা যেটা জানতে পারছি, তার আইনজীবী জানিয়েছেন এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তার আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন জানাতে। এবার বাংলাদেশ হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা, তেমনটাই আইনজীবীরা পরিকল্পনা করেছেন। ধন্যবাদ মৈত্রেয়ী। আর বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সেই সংখ্যালঘুদের উপর অত্যাচারে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী কেউ আটকাতে পারবে না। যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা রচনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। কোন রকম কোনো স্টেটমেন্ট নেই, বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, সবাই চুপ। আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে। কাজে আর কথায় যদি এত ফারাক থাকে, ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। কোনদিন শুনেছেন বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে? আপনি এই ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে খুন করা হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী। চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি, জামিন ওরা দেবে না, কারণ ইউনূসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান। তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ইউনূসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে ভারত, আমেরিকা সহ, ইসরায়েল সহ পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি।